হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের কাঁকরোলের পকোড়া। এই রেসিপিটা আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি করেছি। তোমরা যদি এভাবে এই পকোড়া তৈরি করো তাহলে বুঝতে পারবে এই পকোড়ার স্বাদটা অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই কাঁকরোলের পকোড়া ভাজার পর আমি মশলা দিয়েছি। কি মশলা দিয়েছি এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করেছি তোমরাও যদি এভাবে এই পকোড়া রেসিপি তৈরি করো, বিশ্বাস করো বন্ধুরা, এতটা মজা এই কাঁকরোলের পকোড়া রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পকোড়াটা তৈরি করলাম। এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা 3টাও নিতে পারো, বেশিও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে বন্ধুরা। আমি কাঁকরোলটা ভালো করে ধুয়ে প্লেটে রেখেছি। এবার এটা দেখাচ্ছি। কাঁকরোলের পকোড়া তৈরি করতে কিন্তু এভাবেই কাটতে হবে এবং হলুদ এবং নুন দিয়ে খুব ভালো করে মেখে রাখতে হবে। এবার একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার 2টো শুকনো লঙ্কা আর এখানে জিরা আর মিষ্টি সস আমি ব্যবহার করব। শুধু পকোড়া তৈরি করলে হবে না বন্ধুরা, এতে এমন এমন মশলা অ্যাড করতে হবে যা পকোড়ার টেস্টকে বাড়িয়ে দেবে। আমি এখানে একটা বাটি নিয়েছি, এখানে আমি বেসন দিলাম। বেসনটা কিন্তু কম বেশি করে তোমরা দিতে পারো। আর আমি যতবারই এই কাঁকরোলের পকোড়া খেয়েছি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা। হলুদ দেওয়া হলো, আমি স্টেপ বাই স্টেপ বলে দিব তোমাদের সবাইকে। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কালো জিরা, স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা। এখানে আমি একটু অফলাইনে বেসন অ্যাড করেছি। আমি যেগুলো ফ্রাই করে নিয়েছিলাম, জিরে, শুকনা লঙ্কা, মিষ্টি সস, সেগুলো গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি জল অ্যাড করলাম। ব্যাটারটা কেমন হবে তোমরা বুঝতে পারবে বন্ধুরা। ব্যাটারটা গুলানোর পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা গুলা হয়েছে। এভাবেই কিন্তু ব্যাটারটা গুলতে হবে, খুব বেশি ঘনও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি কাঁকরোলগুলো যে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একের পর এক। আমি তোমাদের যেভাবে দেখানোর চেষ্টা করছি, যারা নতুন বন্ধু আছো, একেবারে রান্না বান্না কিছু করতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কখনো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের মেসেজে রিপ্লাই দিব। কিছুক্ষণ এরকম ভাবে মেখে রাখতে হবে বন্ধুরা, 2 থেকে 3 মিনিট। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কড়াইটা কিন্তু ভালো করে হিট করে নিতে হবে। আর এখানে কিন্তু সাদা তেল অ্যাড করতে হবে বন্ধুরা, এখানে কিন্তু অন্য তেল অ্যাড করা যাবে না। এই রান্নাটা কিন্তু, এই পাকোড়া কিন্তু সাদা তেল দিয়েই ভাজতে হবে। সয়াবিন অথবা সানফ্লাওয়ার, যে তেলে দাও না কেন সাদা তেল ব্যবহার করবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। তেলটা যদি কম গরম হয়
তাহলে কিন্তু পাকোড়াটা তলায় লেগে যাবে এবং নষ্ট হয়ে যাবে পাকোড়া। 2-3 মিনিট গরম করার পর তারপরে একে একে আমি কাঁকরোলের পাকোড়াগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ এমন ভাবে কিন্তু দিতে হবে, খুব বেশি মোটা হলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। একে একে আমি সবগুলো কাঁকরোলের পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এভাবে কখনো না খেয়ে থাকো, অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা দেখার পর একবার হলেও ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের মূল্যবান একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার। আমি যেভাবে পকোড়া তৈরি করেছি তোমরা কিন্তু খুব সুন্দর করেই এটা বাসায় তৈরি করতে পারবে, একদম সহজ। এক পাশটা আমি উল্টিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এক পাশটা উল্টানো হয়ে গেছে। আর যখন তোমরা পকোড়া ভাজবে তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে আঁচটা, খুব বেশি কিন্তু হিট দেওয়া যাবে না, তাহলে উপরে কিন্তু ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থাকবে। দেখো বন্ধুরা আমার কিন্তু পকোড়া রেডি হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে শেষে আমি কি মশলা অ্যাড করেছি সেটা দেখাবো। এখানে আমি সাম্বার মশলা অ্যাড করেছি বন্ধুরা। এই সাম্বার মশলা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, টাটা।